নেই। আমরা যেহেতু চাকরি করি, যে যে কাজ করি সেই কাজে অনুপাতে আমার দক্ষতা আছে। আমার দক্ষতা অনুযায়ী সরকারকে নিশ্চয়তা দিতে হবে। হ্যাঁ, আমি ভ্যাকসিন কখনো না, তোমার চাকরি নিশ্চয়তা আমি এত তারিখে দিব, সেটা আমাদেরকে রিটেন দিতে হবে, লিখিত। অন্যথায় আমরা মানি না, মানব না। ধন্যবাদ সবাইকে। আমার প্রাণ প্রিয় ভ্যাকসিনকো প্রতিষ্ঠানের যারা সর্বস্তরের জামায়াত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ মেলায় অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা যারা সকাল থেকে আমাদের এই আজকের এই কর্মসূচি কাভারেজ করতেছে, তাদেরকে ধন্যবাদ। আমি আমার আগের সব ভাইরা আপনাদের সবকিছু করে গেছে, শুধুমাত্র আমি একটা কথা বলবো, আমাদের ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 40,000 পরিবার, যার সাথে 3.5 লক্ষ মানুষ জড়িত, তাদের প্রত্যেক সম্পূর্ণ নিতে হবে সরকারকে, যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের যদি কোনো প্রতিষ্ঠান খোলা না থাকে। আমরা এরা বলতে চাই, আমরা এখানে যারা আছি, আমরা যারা শ্রমিক ভাই বোন, কর্মকর্তা কর্মচারী আছি, সবার একটাই দাবি, আমাদের ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল প্রতিষ্ঠান খুলে দিন, আমাদের কর্ম ফিরে যেতে দিন। আমরা কাজ করব, টাকা নিব। এবং সরকারের কাছে দাবি, ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল ব্যাংকিং সুবিধা সহ ব্যাক টু ব্যাক এলসি ওপেন করে আমাদের কর্মসংস্থানকে শাসন করুন। আর সর্বশেষ একটা কথাই, যদি আমাদের আজকের কর্মসূচি থেকে আমরা একটা জিনিস ঘোষণা দিচ্ছি, আগামী শনিবারের মধ্যে যদি আমাদের এই পরিকল্পনা অনুযায়ী সরকার এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা আমাদের দাবি যদি না মানে, তাহলে আমরা শনিবার দিকে কঠোর কর্মসূচিতে যাব। আমরা আশা করি আমার সকল শ্রমিক ভাই বোনেরা আমাদের অপেক্ষা থাকবেন, আমরা যে কোনো কর্মসূচি দেব না কেন, আমরা আপনাদের পাশে পাবো। আমি বর্তমান সরকারকে বলতে চাই, আমরা বৈষম্য চাই না, আমরা কর্ম চাই। ধন্যবাদ সবাইকে। আসসালাম।